নির্বাচন ব্যবস্থা সংস্কারে গঠিত ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন কমিশনের কাজ করতে ২ মাসের বেশি সময় লাগার কথা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই গণহত্যায় শহীদ ৮৭৫ জনের মধ্যে অন্তত ৪২২ জন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি করেন তিনি। গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় বিএনপির ভূমিকা, অবদান এবং প্রত্যাশা এরই বিস্তারিত তুলে ধরতে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। যাদের বছরের পর বছর ধরে ত্যাগের মহিমায় আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, গত ১৬ বছরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি। গণ অভ্যুত্থানেও বিএনপির নেতাকর্মী সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়। জুলাই গণহত্যায় বিএনপির অবদানকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী জুলাই গণহত্যায় ১৩ আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশের শহীদ হন ৮৭৫ জন মানুষ, যার মধ্যে কমপক্ষে ৪২২ জন বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। দেশ জুড়ে শহীদ হওয়া সকল শ্রেণী পেশা রাজনীতির মানুষগুলোর এই বিশাল অংশ যে বিএনপি নেতাকর্মী, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং আমাদের সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনিবার্য ফল। বিএনপি মহাসচিব আরও বলেন, আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক দল নয়, হত্যাকারী দল। ভারত থেকে শেখ হাসিনার অডিও ফাঁস হচ্ছে, ষড়যন্ত্র চলছে এখনো। নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো প্রয়োজন, অর্থাৎ নির্বাচন কমিশন, প্রশাসন, আপনার আইন শৃঙ্খলা বাহিনী, জুডিশিয়ারি, এর কথাগুলি আমরা বলেছি। যেমন আমাদেরকে অনেককেই আমাদের শাস্তি দিয়ে দিয়েছে। আমাদেরকে শাস্তি দিলে যদি আপনার ২ বছরের বেশি হয়, তাহলে আমরা নির্বাচন করতে পারবো না। তো এটাও আপনার সংস্কার হওয়ার প্রয়োজন। তো সংস্কার কমিটি তো করা হয়েছে বদিউল আলম মজুমদার সবকে দিয়ে বলে, তাই না? আমার তো মনে হয় অতি দ্রুত, এটা ২ মাসও লাগার কথা না, এবং ২ মাসের মধ্যেই উনি যদি দিয়ে দেন, তাহলে একটা নির্বাচন করতে হবে। বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি কাজ করছে বলে মন্তব্য করেন তিনি। এই সরকারের সমস্ত কাজকে আপনার সমর্থন দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা। মনিরুল ইসলাম, ইন্টু, এটি নিউজ, ঢাকা।